नाजिल आयात विशिष्ट एक सूरा यूसुफ नाजिल करे यूसुफ आलाइहिस सालातु वास्सालामेर जीवनेर करुण काहिनी तुले धरलेन एवं आल्लाह पाक रब्बुल आलामीनेर वाहदानियतेर ऊपर सततार ऊपर सৎ चरित्रेर ऊपर किभाबे अधिष्ठित छिलेन तार विवरण तुले धरेছেন। এই সূরাকে আমরা 6 ভাগে বিভক্ত করতে পারি। সূরার প্রথম অংশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকালের বিবরণ, তার পরবর্তী অংশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে খুন করার বিবরণ, তার পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকৃত হয়ে অর্থাৎ গোলাম রূপে মিশরের রাজদরবারে গমন এবং রাজদরবারে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত তিনি প্রতারণার শিকার ছিলেন এবং পরিস্থিতির শিকার ছিলেন, তার বিবরণ তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে অন্যায়ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘদিন পর্যন্ত কারাভোগ করার বিবরণ রয়েছে। তার পরবর্তীতে কারা থেকে মুক্তি লাভ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রথমে অর্থমন্ত্রী, তারপরে মিশরের বাদশাহ হয়েছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্র পরিচালনার সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেছেন। এই 6 ভাগের মধ্য থেকে একটা ভাগ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফেলার সাথে বিকৃত হয়ে মিশরের রাজদরবারে পৌঁছলেন, তখন থেকে মিশরের আজিজে মিশরের স্ত্রী জুলাইখার চক্রান্তের শিকার হয়েছিলেন। এই চক্রান্তের শিকার এবং চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে মুক্তি দান করলেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মুক্তি লাভ করলেন তার বিবরণ তুলে ধরেছেন রব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে। এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার জন্য আমি সূরা ইউসুফের 23, 24 এবং 25 নম্বর আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই গুরুত্বপূর্ণ অংশটি থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারব। হাজিরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান থেকে যখন স্থানান্তরিত হয়ে মিশরে গিয়েছিলেন, মিশরের বাজারে ওই কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দেয়। ঘটনা অনেক লম্বা, সেদিকে আমি যাব না। বিক্রি করার পরে আজিজে মিশরের প্রধানমন্ত্রী, কোনো কোনো বর্ণনায় অর্থমন্ত্রী কিতফির নামক ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচুর মাল সম্পদ দিয়ে ক্রয় করে ওনার বাসাতে নিয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এই অর্থমন্ত্রীর বাসায় যাওয়ার পরে আজিজে মিশর, ওনার স্ত্রীর নাম রাইল, এর উপাধি ছিল জুলাইখা। জুলাইখাকে বললেন, জুলাইখা এই শিশুটাকে সম্মান করে রাখো, আদর করে রাখো, মহব্বত করে রাখো, তার জন্য উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমাদের যেহেতু পরিবারে সন্তান নাই, তাই আমরা তাকে ভবিষ্যতে সন্তান হিসাবে লালন পালন করার মনস্থ করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরেই
জুলাইখার এমন একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পরিপূর্ণভাবে মনের মধ্যে জাগছে। আর স্বপ্নে যেই ব্যক্তিকে উনি দেখেছিলেন সেই ব্যক্তি ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলাইখার বয়স যখন 17 বা 18 হবে, জুলাইখার বাবাও একজন বাদশাহ ছিলেন, তিনি শাম দেশের মধ্যে থাকতেন। বাদশার একমাত্র কন্যা, একমাত্র মেয়ে জুলাইখা একদিন রাতে স্বপ্নে দেখল যে গভীর রাতের মধ্যে তার দরজার সামনে একজন এত সুন্দর যুবক, অনিন্দ সুন্দর, অতুলনীয় সুন্দর, পৃথিবীতে এমন সুন্দর মানুষ আর দেখা যায় নাই। বাস্তবে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত সুন্দর আছে সবগুলাকে 2 ভাগ করে একা 1 ভাগ হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর সারা মানব জাতিকে আরো অর্ধেক দান করেছিলেন। এখন কল্পনা করতে পারেন, অনুধাবন করতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত না সুন্দর ছিলেন। জুলাইখা ওই রাতে স্বপ্ন দেখলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারা। দেখার পরে জুলাইখা ওই রাত্রে শুধুমাত্র চেহারাটা দেখছেন, অনিন্দ সুন্দর, অতুলনীয় সুন্দর এক যুবক, এই যুবকের চেহারা দেখছেন, কিন্তু ওই রাত্রে স্বপ্নে দেখার পরে আর ওনার সাথে কোনো কথাও বলেন নাই। স্বপ্ন দেখার পরে কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায়, সারা রাত ছটফট করে চলে যায়। দিনের বেলাও খাওয়া দাওয়াও নাই, গোসল টোসলও নাই, কোনো দিনের কাজকর্ম কোনো কিছুতেই আর জুলাইখা মনোযোগী নাই। এই দিন গেছে, পরের দিন রাত্রে আবার দেখেন যে ওই দরজার সামনে গতকালকের সেই যুবকটা আবার দাঁড়িয়ে আছে। জুলাইখা এই রাতও দেখলেন, আর অপলক দৃষ্টিতে তাকানোর কারণে জুলাইখা ওই স্বপ্নের মধ্যে ওনার সাথে আর কোনো কিছু কথা বলতে পারেন নাই। এইভাবে দ্বিতীয় রাতও চলে গেছে। দ্বিতীয় রাত চলে যাওয়ার পরে আর বাকি রাত উনি ঘুমাইতে পারে নাই। পরের দিন সারাটা দিন উনি খাওয়া দাওয়া, গোসল পানি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র কি দেখলাম এই কথা কল্পনার মধ্যে ভাসতেছে, আর সারাটা দিন শুধুমাত্র পরিশানি আর অশান্ত অবস্থায় যায়। এই পরিস্থিতি দেখে তার মা এবং বাবা উভয় বললেন যে আমার মেয়ের মনে হয় কোনো কিছু হয়েছে, যার কারণে গতকালকের দিনও অশান্তির মধ্যে গেল, আজকের দিনও অশান্তির মধ্যে যায়। একজন বাবার রাজকন্যা যখন সম্পূর্ণ অশান্ত থাকে তখন রাজ পরিবারটাও অশান্তির মধ্যে থাকে। তৃতীয় রাত্রিতে আবার জুলাইখা স্বপ্নের মাধ্যমে দেখলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই রাত্রে স্বপ্নে দেখার পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি কোন দেশে থাকো, কি করো? এই সবগুলা প্রশ্নের উত্তরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যাকে দেখতে পাচ্ছ আমি তাই। যদি আমার বাসস্থান খুঁজতে চাও তাহলে মিশরের রাজদরবারে চলে যাও, মিশরের রাজদরবারে চলে যাও। উনি আবার শাম দেশের তৈমুস বাদশার মেয়ে, আর মিশর বর্তমান মিশরে, আর শাম তখনকার বর্তমান সিরিয়া, এই এলাকায় বিশাল দূরত্ব রয়েছে। সকালবেলা যখন এই স্বপ্ন দেখলেন জুলাইখার মন শান্ত হয়ে গেছে যে আমি আমার এই কল্পনীয় মানুষটাকে, আমি আপনার স্বপ্নে দেখা যুবকটাকে পাওয়ার একটা ঠিকানা আমি পেয়েছি। আমিও রাজদরবারের মেয়ে, রাজকন্যা, আর উনিও রাজদরবারে থাকেন, এই ঠিকানা আমাকে দিয়েছেন। পরের দিন সকালবেলা মা এবং বাবা যখন দেখলেন মেয়ের অবস্থা শান্ত এবং সুস্থ, তখন জুলাইখার বান্ধবীদেরকে ডাকিয়া বললেন, বলো
যে আমার মেয়ে যখন বর্তমানে সুস্থ এবং শান্ত, হয়তো কোনো না কোনো একটা শত্রু এবং দুশ্মন আমার মেয়ের পিছনে লেগে গেছে, আমি চাই আমার মেয়েকে বিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দিব। তিনি প্রস্তাব দিলেন, যদি বিয়ে দিতে চাও তাহলে মিশরের অর্থমন্ত্রীর সাথে আমাকে বিয়ে দিলে আমি রাজি হব, আর যদি বিয়ে না দেও, রাজি তো হব না, আমি আর দুনিয়ায় বাঁচবও না। এখন তো একটা বিরাট টেনশনের মধ্যে যে মিশর কোথায়, সেখানে যাব, কিভাবে পরিচয় দিব, আর কিভাবে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। জুলাইখার বাবা বাদশাহ তৈমুস তিনিও আর লজ্জা শরম ত্যাগ করিয়া দেখলেন আমার রাজ পরিবারের একমাত্র কন্যা, আর কেউ নাই এই সম্পদের মধ্যে, এই রাজত্বের মধ্যে। এই কন্যা যখন একটি বিরাট আশা করেছে, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। তিনি চলে গেলেন মিশরের রাজদরবারে। মিশরের রাজদরবারে যাওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী, ওনার নাম কিতফির, ওনার সাথে আলোচনা করলেন যে আমার একজন যুবতী কন্যা আছে, সেই মেয়েকে আপনার সাথে বিয়া দিতে চাই। আমি ওই এলাকার রাজা, আমি ওই এলাকার বাদশাহ, আর আপনার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। তখন আজিজে মিশর উত্তরে বলেছিল যে আমি আপনার মেয়েকে দেখার জন্য আপনার দেশে যেতে পারবো না, আপনার মেয়েকে কনে সাজাইয়া আমার দেশে যদি নিয়ে আসেন, পছন্দ হয় তাহলে বিয়ে করব। জুলেখাও কিন্তু অনিন্দ্য সুন্দরী, অতুলনীয় সুন্দরী, একজন রাজার মেয়ে, বাদশার মেয়ে। এই অতুলনীয় সুন্দরী বাবার মনে মনে, যদিও আমার মেয়ে সুন্দর, কিন্তু তারপরেও যদি ওই অর্থমন্ত্রীর পছন্দ না হয়, তাহলে তো আমি লজ্জা শরমে আমার দেশের মধ্যে আর মুখ দেখাইতে পারবো না। জুলাইখার বাবা তৈমুস দেখলেন যে মেয়ে আর কোনো কিছুতেই রাজি নয়, যেইভাবে হোক না কেন আজিজে মিশরের সাথে বিয়ে দিতে হবে। বাবা একমাত্র মেয়ের এই আশাকে পূরণ করার জন্য আজিজে মিশরের সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন যে মেয়েকে কন্যা সাজাইয়া মিশরে নিয়ে যাবেন, আর মিশরের রাজদরবারে যাওয়ার পরে ওই অর্থমন্ত্রী যদি পছন্দ করেন তাহলে সেখানের মধ্যে বিয়ে হয়ে যাবে। বিয়েটা একটা রাজপরিবারে বিয়ের একটা আনুষ্ঠানিকতা, কত ধরনের ধুমধাম হওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু ধূলিসাৎ হয়ে গেল মেয়ের একমাত্র স্বপ্নের সেই পুরুষের কথা মনে রেখে। শেষ পর্যন্ত জুলাইখার বাবা বাদশাহ তৈমুস জুলাইখাকে সাজাইয়া বন্ধু বান্ধবীদেরকে নিয়ে দেশের যথেষ্ট লোক সমাগম লইয়া মিশরে উপস্থিত হলেন। মিশরে উপস্থিত হওয়ার পরে ওই যে আজিজে মিশর কিতফির নামী অর্থমন্ত্রী, ওনার দরবারে গেলেন, উনিও পছন্দ করলেন, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে জুলাইখা সর্বপ্রথম যখন ওই স্বামী চোখ দিয়ে দেখলেন, তখন দেখেন আমি যে স্বপ্নের যুবকটা দেখেছিলাম ওই মিশরের রাজদরবারে থাকেন আজিজে মিশর নামে, ওই স্বপ্নের যুবকটা তো এই যুবক নয়। এখন আফসোস আর আফসোস, কি করবে? যখন বিয়ে শাদী হয়ে গেছে আর কিছু করার নাই। তখন জুলাইখার কিছু কিছু বান্ধবীরা ছিল, ওই বান্ধবীরা জুলাইখাকে সান্ত্বনা দিয়ে বলল, শুনো জুলাইখা, তোমার স্বপ্নে যেই যুবক তুমি দেখেছিলে সে তো পরিচয় দিয়েছে যে মিশরের আজিজে মিশর হবে, তাহলে তুমি এখানে বিয়ের মাধ্যমে বসে থাকো, কোনো না কোনো একদিন এই মিশরের অর্থমন্ত্রী হয়ে তোমার সেই স্বপ্নের পুরুষটাও আসতে পারে। জুলাইখার মনে ওই যে স্বামীর সাথে বিয়ে হয়েছে, আজিজে মিশরের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ের মধ্যে জুলাইখার মনের মধ্যে কোনো সান্ত্বনা নাই। এক তো হলো স্বপ্ন পুরুষ নিয়ে, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই রাত্রেই আজিজে মিশরকে সম্পূর্ণ নাপুংসক এবং নামর্দ করে দিলেন।
কি করে দিলেন? ওই দিন থেকে পুরুষত্বহীন হয়ে যায়। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরকে পুরুষত্বহীন করে দিলেন? তার মূল কারণ হলো, একদিন না একদিন ওই জুলাইখার বিয়া হবে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে ইউসুফের পূর্বে যে স্বামী আজিজে মিশর গ্রহণ করেছিল, কুদরতিভাবে তাকে আল্লাহ নামট করে দিলেন, যাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তে একজন পরিপূর্ণ কুমারী নারী পাওয়া যায়। এই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাকে নামট করে দিলেন। এই অবস্থায় জুলাইখা শুধুমাত্র অপেক্ষায় আছে কোন দিন এই রাজদরবারে সেই আমার স্বপ্নের পুরুষ আসবে। এই স্বপ্নের কল্পনায় থাকতে থাকতে ওই আজিজে মিশর বাজারে গেছেন, গিয়ে দেখলেন যে বাজারে একটা কাফেলা ওই কেনান থেকে কিছু লোক নিয়ে আসছে, আর একটা ছোট্ট ছেলে আছে, সেই ছেলেটাকে তারা বিক্রয় করবে। ওই ছেলেটার নাম হলো হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম ঘটনা হলো যে আজিজে মিশর সেই ইউসুফকে এত দামে কিনে আনতে রাজি নয়, কিন্তু জুলাইখা যখন সংবাদ পাইল যে মিশরের বাজারের মধ্যে একজন অনিন্দ সুন্দর এক যুবক, এক তরুণ বাজারের মধ্যে উঠানো হয়েছে, জুলাইখা সেই বাজারের মধ্যে রানিং দিতে শুরু করলো এবং শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই ওনার মনের মধ্যে ভেসে উঠল, যেই স্বপ্নে যেই চেহারা আমি দেখেছিলাম সেই চেহারার মানুষটা তো ওই ইউসুফ। যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওজন করিয়া যতটুকু সোনা লাগে, যতটুকু হীরা মণি মুক্তা অতিরিক্ত অনেক কিছু দান করিয়া ওই কাফেলার কাছ থেকে জুলাইখা ইউসুফকে ক্রয় করে নিয়ে বাসায় আসলো। জুলাইখার মনের মধ্যে সেই স্বপ্ন যে ওই পুরুষটাকে কেমনে পাবো, ওই পুরুষ তো আবার নিজের ঘরের মধ্যে এমন পর্যায়ে চলে আসছে, এখন কিভাবে তাকে, একদিকে আমি অর্থমন্ত্রীর স্ত্রী, আর অর্থমন্ত্রীর স্ত্রী হওয়ার কারণে আমি স্বাভাবিকত সে একজন কৃতদাস গোলাম কিনিয়া আনছি, কিন্তু এই গোলামটাকে আমি কিভাবে ফুসলাইতে পারি? আমি তো স্বাভাবিকভাবে আমার স্বামী ত্যাগ করিয়া ওকে বিয়ে করতে পারি না। ওই পুরুষটাকে যদি আমি আগে ফুসলাইতে পারি, তাহলে তারপরে আমি আজিজে মিশরের কাছে প্রস্তাব দিব যে ওনাকে আমি বিয়া করি নাই, তুমি আমাকে ত্যাগ করো, যে কোনো একটার প্রস্তাব দিব। ওই কল্পনা এবং সাদে, দীর্ঘদিনের কল্পনা এবং দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 30 বছরের যুবক হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছরের যুবক হয়ে গেলেন, তখন ওই জুলাইখা এমনভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেল যে রাত দিন 24টা ঘন্টা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানোর জন্য যত কৌশল, যত কর্ম, যত পন্থা, যত ধরনের অভিনয়, যত ধরনের ভঙ্গিমা আছে সবগুলো প্রদর্শন করলো। তারপরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকান নাই। বাস্তবতা হলো একজন যুবক আর একজন টকবকে যুবতী নারী, এই নারী যখন আবার রাজদরবারের নারী, তিনি তো হলেন একজন কৃতদাস, একজন ক্রয়কৃত ব্যক্তি, আর উনি হলেন রাজদরবারের একজন রাজরমণী। তারপরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর দিকে তাকান নাই, নারীর দিকে তাকান নাই। জুলাইখা যখন দেখলো যে আর কোনো ব্যবস্থা নাই, এখন থেকে আমি তার উপর জোরপূর্বক কোনো কিছু করতে হবে, নাই ব্রেন টর্চার করতে হবে, নাই শারীরিক টর্চার করতে হবে, যেই কোনো একটার মাধ্যমে ওনাকে যতক্ষণ পর্যন্ত আমি ঘায়েল না করব, ততক্ষণ পর্যন্ত ইউসুফকে পাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই অংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে বিবরণ শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب
وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহিলার ঘরে থাকেন, আল্লাহ চাইলে বলতে পারেন রাইলের ঘরে থাকেন, আল্লাহ চাইলে বলতে পারেন জুলাইখার ঘরে থাকেন, আল্লাহ তা না বলিয়া বলেন যেই মহিলার ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সেই মহিলা অনেক চলে বলে কৌশলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানোর চেষ্টা করেছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। শুধু ফুসলায় আর ফুসলায় না, রব্বুল আলামিন বলেন একটা রাজবাড়ি রাজদরবারের মধ্যে 7টি গেট ছিল, 7টি গেট কলে কৌশলে একটি একটি করে তালা দিয়ে বন্ধ করে দিয়ে আসে। তারপরে জুলাইখা বলে ও ইউসুফ এখন তুমি শুনো, এখন তুমি সামনের দিকে তাকাও তোমার দরজা বন্ধ, পিছনের দিকে তাকাও তোমার দরজা বন্ধ, পাশের দিকে তাকাও তোমার দরজা বন্ধ, ডান দিকে তাকাও তোমার দরজা বন্ধ, বাম দিকে তাকাও তোমার দরজা বন্ধ। এই সবগুলা বন্ধ করা হয়েছে, তুমি আজ আর আমার থেকে আমার কথা না শোনা পর্যন্ত যেতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, দুনিয়ার সকল কৌশল, দুনিয়ার সকল শক্তি এবং অপশক্তি যদিও একত্রিত করা হয়, রব্বুল আলামিন যাকে ইজ্জত দিতে চান তার ইজ্জত হরণ করার ক্ষমতা দুনিয়ার কোনো রাজদরবারেরও নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা সর্বপ্রথম ওই ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, যেই মূর্তির পূজা করা হতো। আমাদের সমাজেও মাঝে মধ্যে দেখা যায় যে ঘরের মধ্যে টেলিভিশন একটা আছে, হুজুররা যখন দাওয়াত খাইতে যায় তখন টেলিভিশনের উপর একটা পর্দা দিয়া রাখে যাতে হুজুরে আর দেখে না। আরে ভাই হুজুর তো দেখলো না, কিন্তু হুজুরের আল্লাহ তো অন্ধ নয়। রব্বুল আলামিনকে পর্দা দিয়া গোপন করা যায় না। জুলাইখা যখন তার মূর্তিকে পর্দা দিয়া আড়াল করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগলো যে জুলাইখা তার যেই মালিককে, যেই প্রভুকে শ্রদ্ধা করে, সম্মান করে, সিজদা করে, সেই প্রভুর সামনে খারাপ কাজ করবে না, এই কারণে তাকে ডাকিয়া রাখলো। কিন্তু আমি এমন এক প্রভুর গোলাম, আমি এক প্রভুর অধিকারী, যেই প্রভু সকল ধরনের এই 7 তালার ভিতরে, 7 গেটের ভিতরে, 7 গেটের ভিতরেও যদি হয় তারপরেও মানুষের দেহের পর্দার ভিতরে অন্তরের মধ্যে কোন কল্পনা জাগ্রত হয় রব্বুল আলামিন তাও দেখেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকে শিক্ষা গ্রহণ করলেন যে জুলাইখা তার প্রভু থেকে আড়াল করার জন্য পর্দা দান করেছে, কিন্তু আমার রব আমার মালিকের চোখের মধ্যে পর্দা দেওয়া যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারপরেও জুলাইখার প্রস্তাবে রাজি হন নাই,
জুলাইখা ইউসুফের একটি অঙ্গ নিয়ে প্রশংসা শুরু করবে না কেন? যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সকল সুন্দরকে অর্ধাংশ করিয়া এককভাবে হযরতে ইউসুফকে দান করেছিলেন, সেই সুন্দরের অধিকারী ইউসুফের প্রশংসায় পঞ্চমুখ। জুলাইখা বলে, তোমার চুল এমন সুন্দর, এই সুন্দর চুল আর পৃথিবীতে কারো দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর কি সুন্দরভাবে দেন তুমি, এই চুলের দিকে তাকাও, কিন্তু ওই চুলটা যখন কবরে যাবে তখন চুলের কি অবস্থা হবে তার দিকে তাকাও নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মরার পরে এই চুলগুলো সম্পূর্ণ আমার থেকে পৃথক হয়ে সর্বপ্রথম মাথার থেকে খসে যাবে। জুলাইখা আবার বলে, তোমার নয়নের মতো এত সুন্দর নয়ন, তোমার চোখের মতো এত সুন্দর চোখ আমি দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, মানুষ মরার পরে সর্বপ্রথম চোখ গলিত হয়ে পানির মতো তার গাল দিয়ে বয়ে যাবে, এই হলো চোখের অবস্থা। তাই এই অস্তিত্বহীন কিছুদিনের এই সৌন্দর্যের জন্য তুমি পাগল হইও না। তৃতীয় নম্বরে জুলাইখা বলে, ইউসুফ তোমার যে যৌবন আর তোমার যে লাবণ্য, তোমার যে দৈহিক কাঠামো, তোমার মতো অনিন্দ সুন্দর যুবক আর আমি পৃথিবীতে কাউকে দেখি নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনো জুলাইখা, এই মাটির দেহ একদিন মাটির মধ্যে চলে যাবে, তারও কোনো অস্তিত্ব থাকবে না। আবারও জুলাইখা বলে, শুনো, তোমার চেহারার মতো এত সুদর্শন, এত কমনীয়, এত অনিন্দ সুন্দর চেহারা আর কোনোদিন আমি দেখি নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বলেন, জুলাইখা শুনো, এই চেহারা নয়, আরো সুন্দর চেহারাও যদি মাটির মধ্যে রাখা হয়, সেই মাটি এই চেহারাকেও সুন্দরের দিকে তাকাইবে না। ও যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছরের যুবক, আর কি সুন্দর একটা প্লেস, যেই প্লেসটা হলো একটা রাজ দরবারের রাজরমণী, আর আমি একজন গোলাম এবং চাকরের মর্যাদায় এই বাড়িতে চলে আসছি। আমি যদি জুলাইখাকে পেয়ে যাই তাহলে তো আমি রাজদরবারের প্রধানমন্ত্রী হয়ে যাব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্ল্যাক লাইনে এবং কালো লিস্টের মধ্যে নাম লেখাইয়া মিশরের রাজা হওয়ার চেষ্টা করেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই চক্রান্ত থেকে বাঁচার জন্য দেখলেন, আমার কোনো কৌশল, আমার কোনো নসিহত, আমার আখিরাতের ওয়াজ জুলাইখাকে দমন করতে পারবে না। রব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করলেন, রব ও আমার মাবুদ, আমি একমাত্র তোমার আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই সন্ত্রাসী মহিলা, এই কুখ্যাত মহিলা, এই খারাপ চরিত্রবান মহিলার চক্রান্ত থেকে তুমি আমাকে হেফাজত করো। আর জুলাইখাকে বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। ও জুলাইখা, তোমার স্বামী আমার বর্তমান মালিক, যিনি আমাকে অতি সুন্দর অতি সুষ্ঠুভাবে আমার টাকা এবং আমার টাকার ব্যবস্থা করেছেন, আমার খাওয়ার ব্যবস্থা করেছেন, আমার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন। যদিও আমাকে দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসেন, তবুও আমাকে গোলামের মর্যাদা দেন নাই, বরং ভবিষ্যতে আমাকে সন্তান হিসাবে রাখার পরিকল্পনা করেছেন। এই প্রভু, এই মালিক, এই ব্যক্তির নাফরমানি, এই ব্যক্তির খেয়ানত আমি করতে পারি না। পরোক্ষভাবে ওই প্রক্রিয়াশীল মহিলা যারা আছে তাদেরকে ধিক্কার দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মাত্র কয়েক সপ্তাহ এই আজিজে মিশরের ঘরে থাকার কারণে আমি যদি তার অকৃতজ্ঞ হয়ে যাই, নাশুকর হয়ে যাই, তাহলে উনি তো আমি তার দরবারে সম্পূর্ণ একজন গাদ্দারে রূপান্তরিত হয়ে যাব। কিন্তু ওই আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, তুমি শোনো, যার ঘরে দীর্ঘ 17 বছর পর্যন্ত তুমি অবস্থান করেছো, যে তোমাকে লালন পালন করলো, গার্জেন্টারি করলো, তোমাকে রাজদরবারের রাজরমণী করে রাখলো, আজ কিভাবে তার আমানতের মধ্যে তুমি খেয়ানত করবে?
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা অনাচার করে, যারা নারী কেলেঙ্কারির মতো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা জীবনে কখনো সফল কাম হতে পারে না। তারপরে আল্লাহ বলেন কেমন অবস্থা তাদের সৃষ্টি হয়েছিল। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। জুলাইখার মনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্পনা এমনভাবে চেপে বসেছে, আজ যদি আমার প্রাণ যায় তবু ইউসুফকে পেতে হবে, আর যদি ইউসুফকে কোনো কিছু ঘটানোর মাধ্যমেও হয় তবু আমি পেতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে উজাড় করে রব্বুল আলামিনের দরবারে আশা আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। প্রথম হাম্মাদের অর্থ হলো জুলাইখা ইউসুফের কল্পনা করেছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য আল্লাহর দরবারে কল্পনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমনভাবে ইউসুফকে রক্ষা করলেন, লাউলা আর-রাআ বুরহানা রাব্বি। আল্লাহ বলেন যদি আল্লাহর এই প্রমাণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখতেন তাহলে ওই জুলাইখার চক্রান্তের শিকার হয়ে যেতেন। কি দেখলেন? যখন গড় তালাবদ্ধ হয়ে গেছে, কয়টা তালা? 7 দরজার মধ্যে 7টা তালা দেওয়া হয়েছে, আর কোনো পথ নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে মুফাসসিরিনে কেরাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে কারীমের একটি আয়াত লেখা ছিল, ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতটি লেখা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা চরম গর্হিত কাজ, চরম নির্লজ্জ কাজ। ওয়া সাআ সাবিলা, একটা নোংরা পন্থা হলো অবৈধভাবে কোনো নারীকে ব্যবহার করা। জিনা বুঝেন তো? জোরে বলেন, জিনা বুঝেন? জিনা কাকে বলে? বিবাহ ছাড়া কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আর আপনাদের দেশে, আপনাদের সমাজে যারা এমন অপকর্ম করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি উঠায়। ওরা কেমন নারী? ওরা নারী নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক। ওরা জাতিকে কি উপহার দিতে চায়? আর মুসলমান জাতির, এই বাঙালি জাতির মেয়েদেরকে কোথায় নিয়ে যেতে চায় বোঝা যায় না। যেই নারী সংস্কার কমিশনের মধ্যে একটা বিধান উপস্থাপন করা হয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকেও জোর করে সম্পর্ক করে তাহলে এটাও নারী নির্যাতনের আওতায়। কি বলেন? এইটাও কি নারী নির্যাতনের আওতায়? একজন পুরুষ তার স্ত্রীকে বিয়ে করার পরেও স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে পারবে না, কি হয়ে যায়? নারী নির্যাতন হয়ে যায়। পিছন দিকে দরজা খোলা রাখা আছে, সেই দরজার নাম হলো পতিতালয়। আর এই পতিতালয়ের দরজা খোলা থাকার কারণে যখন স্ত্রী ঘরের মধ্যে লকডাউন দিবে আর স্বামী তখন যাওয়ার আর কোনো জায়গা নাই, কারণ ওই স্ত্রীর সাথে দেখা করলে আমি নারী নির্যাতন মামলায় যখন গ্রেফতার হয়ে যাই আর নির্যাতন মামলার কোনো দরকার নাই, আমি সহজ পথে পতিতা পল্লীতে চলে যাই। ও দুনিয়ার মানুষ, মানুষত্বহীন যেই জাতি, তারা আজকে মানব সমাজের পরিবারের মধ্যে
এমন একটা আগুন সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। মানবের পারিবারিক জীবনের মধ্যে আগুন তৈরি করতেছে, জেলখানা হিসাবে বানাইতেছে। একদিকে নারী জাতির কলঙ্ক এমনভাবে যে নারী জাতিকে যদি আজকে আপনারা পতিতালয়গুলোকে শ্রমিকের মর্যাদা দিয়ে যান, তাহলে আপনাদের কোনো ব্যক্তির সন্তান, কোনো ব্যক্তির মেয়ে আর ভার্সিটিতে পড়া অবস্থায় যতটা হোস্টেল, নারী হোস্টেল আছে, একটাও নারী হোস্টেল থাকবে না। সবগুলার লাইসেন্স দাঁড়িয়ে একটা পতিতালয় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একজন নারী বলেছেন, শুনেন, আজকে যদি পতিতালয়কে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে ভার্সিটির মাইয়ারা আর কোনোদিনও টিউশনি করবে না, ডাবল টিউশনির ফায়দা ওই যৌন কর্মের মধ্যে পেয়ে যাবে। কোথায় নিয়ে যায়, কোথায় নিতে চায়? আবার বলে মৌলবাদীরা আমাদের আগাইতে দেয় না। আমি বলবো, আগাইতে চাও, আগাইতে চাও, আগাও। কোথায় আগাইবে? এই দেশ তোমাদের নয়। নাস্তিক্যবাদের জন্য দেশ আমরা পাকিস্তান বানাই নাই। পাকিস্তান স্বাধীন করা হয়েছে ইসলামের জন্য। যদি জানো না, চ্যালেঞ্জ করলাম, আজ যারা এই পাকিস্তানকে চায় তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পাকিস্তানকে চায় না, যারা বাংলাদেশের মানুষ হয়ে মৌলিক পাকিস্তানের খণ্ডতাকে চায় না, তারা এই দেশ ছেড়ে চলে যায়। তাদেরকে দরজা খুলে দিলাম। দেশ বিভাগ হয়েছে, এক দেশ হবে ইসলামের দেশ, এক দেশ হবে গণতন্ত্রের দেশ। সেই দেশটার নাম ইন্ডিয়া। যেই দেশ হবে ইসলামের, সেই দেশটার নাম হবে পাকিস্তান। আমরা তো ভাগ করার সময় বলেছি, তোমরা যাদের সহ্য হয় না ইসলাম, তোমরা সেই দাদার বাড়িতে চলে যাও। কোথায় চলে যাও? কোথায় চলে যাও? দাদার বাড়িতে চলে যাও। যাদের ভালো লাগছে, আমরা স্বেচ্ছায় সেই পাকিস্তানে চলে আসছি। যারা ইসলামী হুকুমতকে পছন্দ করেছে, তারা এই পাকিস্তানের মধ্যে কণ্ঠবুটে আমাদের সিলেট পাকিস্তানে যোগ দিয়েছে। সিলেট কিন্তু বাংলাদেশের নয়, তৎকালের পাকিস্তানেরও নয়। এই সিলেট আসাম রাজ্যের একটা অঙ্গ ছিল, একটা মহকুমা ছিল, একটা জেলা ছিল। কণ্ঠবুটে স্বেচ্ছায় স্ব-ইচ্ছায় ইসলামী হুকুমতের জন্য সিলেট এই পাকিস্তানে যোগ দিয়েছে। আজও বলছি, যাদের এই বাংলাদেশ ইসলামী হুকুমত পছন্দ হয় না, তোমাদের জন্য দারু মুক্ত আছে, দরজা খোলা আছে, ভারত চলে যাও। সেই দেশ তো করা হয়েছে সর্বদলের জন্য, নাস্তিকের জন্য, বেলুচির জন্য, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, ভ্যারাইটিসদের জন্য। একমাত্র খাঁটি ইসলাম, খাঁটি মুসলমানদের জন্য এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। ভালো লাগে না, সেই দেশে চলে যাও। আজ থেকে কোন নাস্তিক এই দেশে ইসলামী হুকুমতের বিরোধিতা করবে, জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ। ওই সাহেবাগী নাস্তিকেরা আজ 13 সালে যারা গজিয়ে উঠেছিল, ওদের অস্তিত্ব নাই। নাম ছিল ইমরান এই সরকার, বাংলাদেশ সরকারের উপরে যেই সরকারের নাম ছিল, আজ তার অস্তিত্ব নাই। যারা এই দেশের মধ্যে আবারও চায় নাস্তিক্যবাদের আস্ফালন, হেফাজত, এই দেশের ইসলামী মূল্যবোধের জনতা, এই দেশের মুসলমান জনতা ওদেরকে ছাড় দিবে না, সরকার করে দেশ থেকে তাড়িয়ে দিবে ইনশাল্লাহ। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে আর আমরা বসে থাকবো। আমাদের মা বোনদেরকে পতিতা বানাইবে, আমরা বসে থাকবো। আমাদের পুরুষের পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা বসে থাকবো। আর নারী পুরুষের সাংসারিক জীবনে আগুন জ্বালাবে, আমরা বসে থাকবো। হতে পারে না, হতে পারে না। ওয়াস্তাবাকাল বাব ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। ও দুনিয়ার মানুষ, কোন গুনাহ থেকে বাঁচতে হলে রব্বুল আলামিনের আশ্রয় চাওয়া ব্যতীত গুনাহ থেকে বাঁচা যায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াত লেখা দেখলেন,
ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, পতিতালয়ের নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা চরম গর্হিত নির্লজ্জ কাজ, বেহায়ামি কাজ। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। রব্বুল আলামিন বলেন, ইউসুফ যেমনভাবে আন্তরিকভাবে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছে, যেমনভাবে নিজ থেকেও চেষ্টা করেছে, যার কারণে আমি রব্বুল আলামিন তার থেকে অপরাধগুলোকে এমনভাবে দূর করলাম। ইউসুফ তো জুলাইখাকে চায় নাই, তারপরেও জুলাইখা উপরে পড়ার মতো সে ইউসুফকে ফুসলানের জন্য এমন চক্রান্ত করলো যার থেকে বাঁচার কোনো উপায় নাই। তারপরেও রব্বুল আলামিন বলেন, এমনিভাবে আমি তা থেকে খেয়ানত এবং জিনার মতো, বেবিচারের মতো অপকর্ম দূর করে দিলাম। কেন দিলাম? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় তিনি ছিলেন আমার নির্বাচিত বান্দাদের অন্যতম বান্দা। ও আল্লাহর বান্দা ইমানদার মুমিন মুসলমানদেরকেও রব্বুল আলামিন তার নির্বাচিত আল্লাহর প্রিয় বান্দা বলে ডাকেন। রব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দাকে বাঁচাইতে চান, তখন ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে কোনো ধরনের গুনার কাজের অপ্রীতি এবং গুনার কাজের নিষ্ক্রিয়তা সম্পূর্ণ মনের মধ্যে জাগ্রত হয়ে যায়। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আর কোনো বাঁচার উপায় নাই, একদিকে মুখ দিয়ে ওয়াজ করলেন তাও বুঝে না, অপরদিকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তারপরে নিজের কল্পনা আর আল্লাহর দরবারে আশা করে বসলেন। তারপরেও বসে থাকেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘর থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিলেন। যেইভাবে দৌড় দিলেন, দৌড়ের সাথে সাথে একটি তালা আল্লাহর কুদরতে 7 গেটের 7 তালা ওপেন খুলে গেল। জোরে বলেন, জোরে। এত তালা কি বন্ধ খোলা যায়? কিসের জন্য খোলা হয়েছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পবিত্র ছিলেন, যার কারণে তার পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ কুদরতিভাবে ইউসুফকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেন, পিছন দিকে জুলাইখা ইউসুফের জামার পিছনে ধরিয়া এমনভাবে জোর দিয়ে আটকাইছে, শেষ পর্যন্ত ইউসুফ বাঁচার জন্য এমন শক্তি প্রয়োগ করেছেন যার কারণে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে জুলাইখার হাতে থেকে যায়, কিন্তু ইউসুফকে আটকানো সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফকে আটকানো সম্ভব হয় নাই। দরজার সামনে, শেষ দরজার সামনে গিয়ে পাওয়া যায় আজিজে মিশর সামনে বসা, কিতফির নামী এই অর্থমন্ত্রী সামনে বসা। যেমনি এই নারী দেখলো তার স্বামী সামনে, করবে কি? স্বামী দেখার সাথে সাথেই পট পরিবর্তন হয়ে গেছে। যেই মহিলা এত চক্রান্ত করলো, সেই চক্রান্তর দায়ভার নির্দোষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিতে চায়। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা যেমনে স্বামীকে দেখলো, স্বামীকে দেখার সাথে সাথে বলে, ও আমার স্বামী, তুমি কি দেখো না তোমার একজন রাজ দরবারের রাজ ফ্যামিলির রাজরমণী আজ তোমার পরিবারের সাথে ইউসুফের মতো একজন গোলাম কি ধরনের আচরণ করেছে? যে তোমার নারীর প্রতি কুদৃষ্টি ফেলেছে, তুমি অবশ্যই তাকে হয়তো কঠিন কোনো শাস্তি দিবে, না হয় জেলখানায় বন্দি রাখবে, আগেই সিদ্ধান্ত।
আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ও ভাই, এমন প্রতারণার যদি শিকার হয়ে যাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরো এক শিক্ষা নাও। রব্বুল আলামিন তার বিবরণ দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, তোমার স্ত্রী যা বলেছে তা হতে পারে না। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমি তোমার রমণীর উপর কুপ্রস্তাব দেই নাই, বরং সে আমাকে ফুসলানোর চেষ্টা করেছে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ও দুনিয়ার মানুষ, যেই ঘরের মধ্যে তালাবদ্ধ 7 তালার ভিতরে, সেই 7 প্রকোষ্ঠের অন্ধকার প্রকোষ্ঠে যেইখানের মধ্যে জুলাইখা তার একটা মূর্তিকে ডাকার চেষ্টা করেছে, সেই জায়গার মধ্যে 3 মাসের একটা শিশু জুলাইখার খালাতো ভাই উপস্থিত ছিল, কিন্তু এই শিশুকে ডাকার কোনো ব্যবস্থা করে নাই। রব্বুল আলামিন বানাইলেন ওই শিশুকে এমন একজন বিচারক বানাইলেন, সাথে সাথে তাকে সাক্ষীও বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি বানাইলেন? বিচারকও বানাইলেন, সাক্ষীও বানাইলেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। বাচ্চার বয়স কয় মাস? বলো বলো, বাচ্চার বয়স কয় মাস? 3 মাস। রব্বুল আলামিন যখন দুনিয়ার জগতের চরম সীমার চক্রান্তের শিকার আল্লাহওয়ালারা হয়ে যায়, আল্লাহ তার কুদরতি ব্যবস্থায় আল্লাহওয়ালাদের রক্ষা করার জন্য কুদরতি সাক্ষী দাঁড় করাইয়া দেন। হযরতে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন বনি ইসরাইলের। ওনার উপর যখন অপবাদ দেওয়া হয়, ওই জিনার সন্তান, মাত্র 1 মাসের সন্তান জুরাইজের পবিত্রতা ঘোষণা করেছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইহুদিরা যখন জিনার তুহমত দিয়েছিল, ও রব্বুল আলামিন একদিনের বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের পবিত্রতা ঘোষণা করাইলেন একদিনের শিশু দিয়া, 1 মাসের শিশু দিয়া জুরাইজের পবিত্রতা ঘোষণা করাইলেন, আর 3 মাসের শিশু দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা ঘোষণা করাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অল্প বয়সের সাক্ষী হিসাবে ফেরাউনের স্ত্রীর চুল আঁচড়ানো, মেয়ের চুল আঁচড়ানোর যেই নারী, ওই নারীর এক সন্তান ছিল, মাত্র 4 মাসের সন্তান। সেই 4 মাসের সন্তানের মাধ্যমে তার ব্যবস্থা করাইলেন। সুবহানাল্লাহ। 4-5টি সন্তান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সাক্ষী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানের মধ্যে কি শিক্ষা আছে বলেন বলেন? শিক্ষাটা হলো, যেই জুলাইখা একটা দেবতা ডাকছে, সেই জুলাইখা একটা 3 মাসের শিশুর চোখ ফাঁকি দিতে পারে নাই। এই জন্য রব্বুল আলামিন জুলাইখাকে এবং পৃথিবীর সমস্ত মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ওই 3 মাসের শিশু দিয়া সাক্ষী দেওয়াইলেন যে তুমি যাদেরকে আল্লাহর সিআইডি বলে বিশ্বাস করো না, তোমার পাশে যারা আছে ওদেরকে তুমি বিশ্বাস করো না, অপরাধ করতে নির্দ্বিধায় হয়ে যাও, আর সাধারণ দেয়ালের পর্দা, কাপড়ের পর্দাই মনে করো তোমার জন্য যথেষ্ট। মনে রেখো, তোমার এই হাত, তোমার এই চক্ষু, তোমার এই পা, তোমার এই অঙ্গ, তোমার এই চামড়া, সবগুলা তোমার বিরুদ্ধে হাসরের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার যুবক ভাইরা, আপনারা যদি বাঁচতে চান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনিও জীবনকে পবিত্র রক্ষা করতে চান, তাহলে আপনি এই যৌবন কাল থেকে আপনি সতর্ক হয়ে যান। নতুবা এই যুগ, এই অবস্থা, এই বর্তমান সমাজের অবস্থা হলো একজন নারী নয়, কয়েকজন নারী মিলেমিশে একটা ফ্ল্যাট ভাড়া রাখিয়া, যেই ফ্ল্যাটের মধ্যে পুরুষদেরকে নিয়ে এমনভাবে টর্চার করে, যেই টর্চার পৃথিবীতে আর কোনো দেখা যায় না। ভিডিও আপনারা দেখেন নাই?
কিসের প্রেম করবেন? ও ভাই, কিসের প্রেম করবেন? যেই যুগে পতিতাদের লাইসেন্স দেওয়া হয়, সেই যুগে আবার এমন এক ভিডিও ভাইরাল হয়, যেই ভিডিওগুলোকে যুবকদেরকে নিয়ে আটকানো হয়, তরুণদেরকে নিয়ে আটকানো হয়, তাদেরকে উলঙ্গ করে জিম্মি করা হয়, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়, জবাই করে হত্যা করা হয়, যুবকদের সারা আত্মীয় স্বজনের সমস্ত সম্পদ বিসর্জন দিতে হয়। এমন প্রেমে কেন আপনি রাজি হবেন? আর প্রেম করবেন? বলেন বলেন। ও যুবকের দল, ও যুবকের দল, প্রেম নামের ফাঁদ, এটা হলো মরণের বিষ ফাঁদ। বর্তমান জগতে যেই প্রেমগুলা চলতেছে, আপনারা দেখবেন অনেক চক্রর একটা নারী আছে, নারী দিয়ে আপনাকে ফাঁসাইয়া কি করবে? আপনার জীবন সম্পূর্ণ টাকা পয়সা মাল দৌলত জান মাল ইজ্জত যা আছে সব দুলাই দুচরিত হবে। তারপরে বলবে কি কাজা, তারপরে বলবে মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। আমি একজন নারী, আমার উপর নির্যাতন করা হয়েছে, নারী নির্যাতন আইনেও আবার মামলা করা হবে। ফাঁসাইল, ইজ্জত নিল, টাকা নিল, জান খুন করলো, তারপরেও নারী নির্যাতন আইন, পুরুষ নির্যাতন আইন নাই। এ কেমন বৈষম্য? কোন দেশে বাস করি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। এ যুবক ভাইরা, একটু সচেতন হয়ে যাও। আর নয় ফেসবুকে প্রেম, আর নয় কোনো জালিয়াতির প্রেম, আর নয় কোনো প্রতারণা চক্রের প্রেম, আর যাব না নারী চক্রান্তে, আর কোনোদিন পাও দিব না। ইন্না কাইদা কুন্না আযীম। নারীর চক্রান্ত বিশ্বজগতের মধ্যে সবচাইতে খারাপ চক্রান্ত, মারাত্মক চক্রান্ত, ডেঞ্জারাস চক্রান্ত, শয়তানের চক্রান্ত সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের চাল চক্রান্ত দুর্বল, আর নারীর চক্রান্ত এত মারাত্মক, তোমাকে ধ্বংস করলো, তোমার টাকা ধ্বংস করলো, তোমার ইজ্জত ধ্বংস করলো, তোমার সংসার ধ্বংস করলো, তোমার সব কিছু ধ্বংস করলো, তারপরেও নারী নির্যাতন মামলা দিয়া রাষ্ট্রীয়ভাবে তোমার পুরুষ জাতিকে সম্পূর্ণ ধ্বংস করলো। আর চাই না। রাজি আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের পবিত্র যৌবনকে রক্ষা করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করো। আমাদের দেশের নারীবাদী যেই সমস্ত সংস্থার নাম উড়েছে, আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করো, নতুবা ওদের চক্রান্তকে নস্যাৎ করে দাও। আয় আল্লাহ সবটিকে, যেমন ভাবে এইডস নামক রোগের আবির্ভাব হয়েছিল, যখন থেকে অবাধ মিলমিশার দ্বার উন্মুক্ত হয়েছিল, যৌনপল্লীর দরজাগুলো যখন থেকে উন্মুক্ত হয়েছিল, তখন এইডস নামের ভাইরাস তৈরি হয়েছিল। আজ কি সেই ভাইরাস চলে গেছে? তোমরা আবার টাকাও নিবে আর শ্রমিকের মর্যাদাও চাইবে। আগে ভাইরাস সামাল দাও, তারপরে শ্রমিকের মর্যাদা চাইবে। আমাদের কাছে আসো, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে অনেক কাজকর্ম দিয়ে তোমাদেরকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করব। এটাই হলো তাদের সঠিক মূল্যায়ন, ইজ্জত দেওয়া এবং বাস্তবে তাদেরকে রূপায়ণ করা। আল্লাহ আমাদের দেশের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।